আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। দুই বাংলার দুই সুপারস্টার জিৎ এবং শাকিব খান তাদের সর্বোচ্চ আয় করা 5টি মুভি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সুপারস্টার জিতের গেম মুভিটি মুক্তি পেয়েছে 2014 সালে। বাজেট ছিল 5 কোটি এবং আয় হয়েছে 8.96 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 1.79 গুণ। আর অন্যদিকে সুপারস্টার শাকিব খানের রাজকুমার মুভিটি মুক্তি পেয়েছে 2024 সালে। বাজেট ছিল 10 কোটি এবং আয় হয়েছে 26 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 2.6 গুণ। এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। সর্বোচ্চ আয় করা 4 নম্বর মুভি হলো বস, যা মুক্তি পেয়েছে 2013 সালে। বাজেট ছিল 6.75 কোটি এবং আয় হয়েছে 10 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 1.48 গুণ। আর অন্যদিকে তাণ্ডব মুভিটি মুক্তি পেয়েছে 2025 সালে। বাজেট ছিল 6 কোটি এবং আয় হয়েছে 30 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 5 গুণ। এই রাউন্ডও এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। সর্বোচ্চ আয় করা 3 নম্বর মুভি হলো সাথী, যা মুক্তি পেয়েছে 2002 সালে। বাজেট ছিল 1.50 কোটি এবং আয় হয়েছে 10 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 6.66 গুণ। আর অন্যদিকে রয়েছে প্রিয়তমা, যা মুক্তি পেয়েছে 2023 সালে। বাজেট ছিল 5 কোটি এবং আয় হয়েছে 48 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 9.6 গুণ। এই রাউন্ডও এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। সর্বোচ্চ আয় করা 2 নম্বর মুভি হলো বস 2, যা মুক্তি পেয়েছে 2017 সালে। বাজেট ছিল 2.50 কোটি এবং আয় হয়েছে 11 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 4.4 গুণ। আর অন্যদিকে রয়েছে তুফান, যা মুক্তি পেয়েছে 2024 সালে। বাজেট ছিল 60 কোটি এবং আয় হয়েছে 56 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 8 গুণ। এই রাউন্ডও এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। এবং সর্বোচ্চ 1 নম্বর মুভি হলো সুপারস্টার জিতের বাদশা, যা মুক্তি পেয়েছে 2016 সালে। বাজেট ছিল 4 কোটি এবং আয় হয়েছে 16 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 4 গুণ। আর অন্যদিকে সর্বোচ্চ আয় করা 1 নম্বর মুভি হলো সুপারস্টার শাকিব খানের বরবাদ, যা মুক্তি পেয়েছে 2025 সালে। বাজেট ছিল 15 কোটি এবং আয় হয়েছে 75 কোটি, যা আরওয়াই দাঁড়ায় 5 গুণ। এবং সর্বশেষ রাউন্ডও এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। আজকের রাউন্ড এই পর্যন্তই ছিল। দুই বাংলার দুই সুপারস্টারকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।